যে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী আল্লাহ পাকের রহমত। একদল অতিরিক্ত বাড়াবাড়ি, একটা অতিরিক্ত ছাড়াছাড়ি, বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। একটা অতিরিক্ত বাড়াবাড়ি, সে একদম শবে বরাতকে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে আর কি। লাইলাতুন নিসফু মিনাশ শাবানকে কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে। আর ছাড়াছাড়ি যারা, তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে। দুইটাই চরমপন্থী, বুঝতে পারছেন না মনে হয় কথা। একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে। আরেক দল দেখা যাচ্ছে এটাকে এমনভাবে পরিত্যাগ করছে না, এই দিয়ে কিছুই করা যাবে না, একদম কোনো ফজিলতি নাই। এখন আসলে মধ্যম পন্থা কি, মাঝখানে আমরা কি করব তাও জানার দরকার আছে কি নাই? অনেক হাদিসের অনেক আলোচনা, প্রায় 40-50 পৃষ্ঠার বই, সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না। আমি সারমর্মটুকু বলি। সারমর্ম কি? হাদিসের শবে বরাত নামে কোনো শব্দ নাই, এক নম্বর কথা। কি নাই ভাই? শবে বরাত নামে কোনো শব্দ নেই। আছে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী। শাবান মাস কি? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আমার সাথে বলেন, শাবান মাস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না, সারা মাস রেখে ফেলবেন। বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। প্রশ্ন হচ্ছে কেন? উত্তর, এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে তাজিম করতেন। এই মাসের সম্মানার্থে, এই মাসে আল্লাহর রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন। সুন্নত কি শিখলাম? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। একটা কি পেলাম ভাই? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। আপনি যদি মুকিম হন, শরীর সুস্থ থাকে, মুসাফির না, আপনার সুস্থতা আছে, সব ঠিক আছে, আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখার। পারা যাবে ইনশাল্লাহ। এটা নবীর সুন্নত হবে। আরেকটা হাদিস মাথায় নিয়ে নেন, আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা বলেন না। কি হাদিস? নবীজি বলছেন, তোমাদের সামনে, হে আমার সাহাবীরা, তোমাদের সামনে এমন একটা যুগ আসছে, ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। আমি অনেক দিন এই লেকচারে এই হাদিসটা বলেছি। তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে, জামানা সবরিন, সবরের যুগ, কঠিন যুগ। ওই যুগে ঈমান ধরে রাখা, মানে আমার সুন্নতের উপর থাকা, হাতে আগুন ধরে রাখার মতো হবে। ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো, সমাজে একটা সুন্নত মরে গেছে, ওটাকে আবার জীবিত করতে পারো, তাহলে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে। হাদিসটা বুঝলেন? শুধু নেকি না, আপনি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে, নাই, মানুষ আমল করছে না, কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন। পারা যাবে ইনশাল্লাহ। একটা দেখাচ্ছি, যেমন সাহাবীদের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন? আগে 2 রাকাত নামাজ পড়তো। কি করতো? মসজিদে ঢুকেই, ওযু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না। আগে 2 রাকাত নামাজ পড়তেন, দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, তারপরে বসতেন। আর নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে এই দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, এই নামাজটা উঠে যাবে। উঠে যাচ্ছে না আস্তে আস্তে। মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে, তাই না? মানুষ ভুলেই গেছে এটা সুন্নত। এখন আপনি যদি এই সুন্নতটাকে আবার জীবিত করতে পারেন, ইনশাল্লাহ 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন। সমাজে এখন দাড়ি শেভ করা ফ্যাশন হয়ে গেছে, বুঝছে না? অনেকে শেভ না করলে চাকরি দেয় না। শেভ না করলে কি হয় না? চাকরি পাওয়া যায় না। স্কুলে তো না, কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না। দাঁড়িয়ে আসে, যাও শেভ করে আসো, তাই বলে। এখন সমাজ চলছে উল্টা। এখন যদি আপনি নবীর সুন্নতকে আবার জীবিত করতে পারেন, 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন। রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি আল্লাহু আকবার। বহু মানুষই পড়ে না।
আপনি যদি পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে রেখে দেবেন। সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ডো কাট, তাই না? মেসি কাট আর রোনাল্ডো কাট। আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি একদম লন্ডন কাট, দুই পাশ ছিলে মাঝখানে চুল, লন্ডন থেকে শিখে আসছি। এখন চুলেরও কিন্তু সুন্নত আছে, আছে কি নাই? দাড়ির যেমন সুন্নত আছে, চুলের সুন্নত নাই। একদম সামন পিছন সমান করতে পারেন, অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন। অনেক সাহাবীর মাথা মুন্ডিত ছিল। আবার অথবা কানের লতি পর্যন্ত বা কাঁধ বাবড়ি রাখতে পারেন। এটা চুলের সুন্নত হলো কিনা? এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে। আপনি সুন্নত মনে করে রেখেছেন, ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। এরকম অগণিত সুন্নত আছে, অগণিত, যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমি খুব দুঃখের সাথে বলছি, অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি? একটা মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, ব্যাস উঠে চলে গেলাম, তাই না? উঠে চলে যায় না? তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেল। অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহু আকবার। কি বলতে হয়? 3 বার বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলতে হয় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একবার পড়তে হয় আয়াতুল কুরসি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপর কালিমা শাহাদা। এরপর সূরা ফালাক একবার, সূরা নাস একবার, ইখলাস একবার। আরো অনেক দোয়া আছে। আল্লাহুম্মা লা মানি লিমা আ'তাইত ওয়া লা মু'তি লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালা'id দাইন ওয়া গালাবাতির রিজাল। পড়তে হয় আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আরো অনেক দোয়া আছে। দেখেন তো, মোনাজাত করেন, আমি তো না করছি না, আমি তর্ক করতে আসি না এখানে, এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি। কিন্তু এই সুন্নতটা যে উঠে গেল, মোনাজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন, এই সুন্নতটার উপর আমল কে করবে? সুন্নত উঠে গেল না? আপনি যদি বসে এখন সুন্নতটা প্রতিষ্ঠা করেন, 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন ইনশাআল্লাহ। এগুলো তো গেল আমলিয়াত। সমাজ চলছে সুদের উপরে, আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নেকি পাবেন? সমাজ চলছে জেনায়, আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন, তাহলে কত নেকি পাবেন? সমাজে চলছে দুর্নীতি, আপনি এখন আমানতদারিতা ইনসাফ প্রতিষ্ঠা করলেন, কত নাকি পাবেন? সমাজে চলছে শয়তানি, সব শয়তানি। কি চলছে? শয়তানি। এখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ওহী প্রতিষ্ঠা করলেন, কত নাকি পাবেন? নিঃসন্দেহে আর অনেক বেশি নাকি পাবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, যে কথা বলতে গিয়ে এখানে আসলাম, এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখেন। তাহলে আমরা কি করবো এই মাসে ভাই? 1 নম্বর কাজ, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করবেন। এবার আরেকটা পয়েন্ট বলি, সামনে রমাদান মাস। রমজান মাস আসলে আমরা মাশাআল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি, কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না। রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায়। দেখা যায় যে জুমার নামাজও পড়ে না, ও তারাবির নামাজ পড়তে যায় কি না? ওই দিন গিয়ে বলে এসি দেন, ইমাম সাহেব এসি অন করেন, তাই না? সারা বছর তো আসে নাই। ওই দিন গিয়ে ইমাম সাহেব এসি বন্ধ কেন? এই মুয়াজ্জিন সাহেব ফ্যান দেন। তখন ওখানে গিয়ে মানে কি বলবো, হ্যাঁ মাতব্বরি ঘরে আর কি। যাক, তারপরেও যে মসজিদে আসছে আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন। আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না, দিব? এখন রমজান মাস আসলে আমরা মাশাআল্লাহ রোজা রাখি, মানুষকে ইফতার করাই, দান সদকা করি, আমরা যাকাত দেই, তারাবি পড়ি, কোরআন তেলাওয়াত করি, আমরা মাশাআল্লাহ অনেক আমল করি। এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না? একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে। একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে, নাকি আস্তে স্লোলি সে মোমেন্টাম ধরবে? কোনটা? আস্তে আস্তে সে গতি পাবে না, ধীরে ধীরে গতি পাবে। ঠিক শাবান মাসে এত বেশি রোজা রাখা, ইবাদত করার অর্থ কি? যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন। বুঝতে পারছেন কথা? রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না। মনে করেন আগামীকাল পহেলা রমজান, আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন? তখন গিয়ে আপনি বেগ পেতে হবে। কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন, ইনশাআল্লাহ রমজান মাসে ইজি হয়ে যাবে। এটা একটা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, আমল করতেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।
যাতে রমজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই, রমজান মাসের হকটা আদায় করতে পারি। এবার এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে আগে বুঝি। এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ। এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারী হয়ে যাবে। বাড়াবাড়ি গ্রুপ, ছাড়াছাড়ি গ্রুপ, উভয়ের জন্যই নসিহত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শবে বরাত মানে আমরা যেটা বুঝি প্রচলিত অর্থে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যে 15 শাবানের এই যে রজনী, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন, প্রশস্ত করেন। এবং ওয়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন। আল্লাহ পাক কি করেন? তার সমস্ত সৃষ্টিকে কি করেন? মাফ করে দেন। কথাটা ভালো করে বোঝেন। আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন, ইল্লা, তাদেরকে ব্যতীত। এক, ইল্লা লিমুশরিকিন, এক নাম্বার যে ব্যক্তি মুশরিক, যে শিরক করে আল্লাহর সাথে, যে আল্লাহর সাথে শিরক করে। আর দুই, মুশাহিনিন, যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি, এবং মনের মধ্যে শিরক আছে, শিরকি আকীদা, মুশরিক, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক সমস্ত মানুষকে মাফ করবেন বলেছেন। তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা? রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা? আচ্ছা, এখন এর ব্যাকআপ আরও অনেকগুলো হাদিস আছে। ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে। এছাড়াও আরও কিছু দুর্বল হাদিস আছে, এগুলো দুর্বল, সনদগতভাবে অন্যান্যভাবে দুর্বল। ওখানে আরও কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না। সবাইকে তো মাফ করেন, আর কাকে কাকে করেন না। এই হাদিসে দুটো পেয়েছি, এটা একদম অকাট্য। এটা হলো মুশরিক, আল্লাহ পাক মাফ করেন না। দুই, যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ আছে, এদেরকে আল্লাহ মাফ করেন না। আরও কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায়, এটা দুর্বল বর্ণনা, কিন্তু জেনে রাখতে তো সমস্যা নেই। সমস্যা আছে? আর পাপ তো পাপি, দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক, পাপ তো পাপি নাকি? পাপ ছাড়তে কোনো সমস্যা আছে? তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায়, যারা হচ্ছে আত্মহননকারী, নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে, এদেরকে আল্লাহ মাফ করেন। আত্মহনন বোঝেন কিনা? আত্মহত্যা যারা করে, আত্মহনন, এটা একটা শ্রেণী পাওয়া যায়। 4 নম্বর একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 5 নম্বর একটা পাওয়া যায়, সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী। মাদক দ্রব্য সেবনকারী, যুবকরা খুব ভালো করে শোনো এগুলো। মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন, মাফ করছেন না। আরেকটা পাওয়া যায়, সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে। কিসের পাপে ভাই? জেনার পাপ। এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায়, কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল। বর্ণনা কি? দুর্বল, কিন্তু পাপ তো পাপই নাকি? এই পাপগুলো তো পাপ, এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন? অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা, মুশরিক এবং মুশাহিদ, যারা শিরক করে, অন্তরে বিদ্বেষ পোষণ করে, আল্লাহ পাক এদেরকে মাফ করেন। এখন আগে জানি শিরক থেকে কিভাবে বাঁচবো, শিরক কি এবং কেন, তারপরে জানবো হিংসা বিদ্বেষ, তারপরে আমরা যাব এই রাত্রে আমরা কি করতে পারি। মনে রাখবেন, আমল করতে হবে 3টা বিষয় খেয়াল রেখে। কয়টা বিষয় ভাই? আমল করতে হবে 3টা বিষয় খেয়াল রেখে। এক, আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। 1 নম্বর কি বলেন? এক আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো সন্তুষ্টির জন্য না, কারো জন্য না, শুধু কার জন্যে? দলিল হচ্ছে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 2, আমল হতে হবে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক। কার সুন্নত মোতাবেক? নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না, সেই আমল করা যাবে না। নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না, সেই আমল করা যাবে না। 3 নাম, আমলটা যত সুন্দরী মনে হোক, আমলটা যত সুন্দরী মনে হোক আর যত মানুষই করুক, যত মজাদার মনে হোক না কেন, নবী করেন নাই, সাহাবীদের থেকে প্রমাণ নাই, আমল করব না। করলে বেদাত হয়ে যাবে। কি হবে? বেদাত হয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে আমলগুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে।
কি করতে ভাই? ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এক রাতে রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন, শুধু শিরক এবং হিংসার বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না। বুঝতে হবে এই পাপ দুটো কত কঠিন। এবার আসেন প্রথমে একটু শিরক নিয়ে কথা বলি, তারপরে মুসাহিন নিয়ে কথা বলি। ধৈর্য ধরবেন তো নাকি? দেরি হচ্ছে? সবর করেন। এখন প্রথমে জানি শিরক কি এবং কেন। শিরক হচ্ছে এমন একটা পাপ, যেই পাপ আমল নামায় থাকলে পরে বিনা তওবায় যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহ পাক তাকে মাফ করবেন না। ভালো করে শোনেন, শিরক এমন একটা পাপ যে পাপ যদি আমল নামায় থেকে যায়, বিনা তওবায় সে মারা যায়, শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তাকে মাফ করবেন না। দলিল সূরা নিসা, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করবেন। বুঝাচ্ছি, মনে করেন একজন ব্যক্তি জেনা করেছে, কথার কথা নাউযুবিল্লাহ, একজন ব্যক্তি জেনা করেছে বা মিথ্যা কথা বলেছে বা ধরেন মদ খেয়েছে ইত্যাদি। এখন সে তওবা করলে তো মাফ পেতই, তওবা করলে মাফ হতো না? তওবা করলে মাফ তো পেতই। মনে করেন তওবা না করেই মারা গেছে, আল্লাহ পাক চাইলে কিয়ামতের মাঠে এই পাপও বিনা তওবাতেই মাফ করতে পারে। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না মনে হয়। মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে, জেনা করেছে ইত্যাদি, সে তওবা করার ফুরসত পায় নাই, বিনা তওবায় মারা গেছে। আল্লাহ পাক চাইলে কিয়ামতের মাঠে তওবা না করা সত্ত্বেও আল্লাহ পাক তাকে মাফ করতে পারে। কিন্তু একজন ব্যক্তি শিরকের পাপ করেছে, তওবা না করে মারা গেছে, আল্লাহ পাক কিয়ামতের মাঠে শিরকের পাপ মাফ করবে। আমি কি বুঝতে পারছি? অন্য পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েও হোক, কোনো একটা ভাবে হোক, নবীর সুপারিশের মাধ্যমে হোক, তাকে জাহান্নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু শিরকের পাপ যার আমলনামায় থাকবে তার উপর জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। সূরা মাইদায় দলিল আছে, শিরকের পাপ যার আমলনামায় আছে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। শিরক মানে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ করা। শিরক কত প্রকার হয়? উত্তর 3 প্রকার। কয় প্রকার ভাই? বিশ্বাসে শিরক হয়, মানে আকীদায় শিরক হয়, আমলে শিরক হয়, মানে কাজে শিরক হয়, কথা বা লিসানে শিরক হয়। মনে থাকবে? 1 নাম্বার কিসে শিরক হয়? বলেন আমার সাথে। বিশ্বাসে শিরক হয়, আকীদায় শিরক হয়। 2 নাম্বার আমলে শিরক হয়, কাজে শিরক হয়। 3 নাম্বার কথায় শিরক হয়। কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন। একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই, কি হবে এটা? বলেন শিরক। একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে, আরো ইলাহ আছে, তাহলে কি হবে? কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে, কি হবে? কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই, বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, কি হবে? কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই, মানুষ বানর থেকে হয়েছে, কি হবে? আচ্ছা, বিশ্বাসগত সে। কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে, কি হবে? কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্যে আমাকে মাধ্যম ওসিলা পূজা করতে হবে, তাহলে কি হবে? কেউ যদি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, মূর্তি এসবে পূজা করে, কি হবে? এগুলো বিশ্বাসগত শিরক। কেমন শিরক ভাই? বিশ্বাসগত শিরক। 2 নম্বর আসেন আমলগত, কাজগত শিরক। কেমন? মনে করেন সেজদা করতে হয় কার জন্যে? কেউ যদি এখন কবরে গিয়ে সেজদা করে, কি হবে? আল্লাহর জন্য সেজদা করতে হয় না কবরে সেজদা করতে হয়? সেজদা কার জন্যে? আচ্ছা, তাহলে শিরক হবে। কুরবানি কার জন্য করতে হয়? কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে দেবে, কি হবে? এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে। এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে। আর জিন বলে একটা জাতি আছে, আমাদের সাথে চলাফেরা করে, আমরা দেখতে পারি না। আমরা কি সব দেখতে পারি? আমরা কি সব জানি? আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি না। এত ঘুমাই গেছেন, আত্মা চলে গেছে, দেখতে পারছেন? আর আমরা কি জানি? আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে? বলেন দেখি, কেউ জানে? আমাদের জ্ঞান কত ক্ষুদ্র, বুঝতে পারলাম। আগামীকাল কি হবে তাই জানি না, আমার আত্মাকেও চোখে দেখি না। আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম, তাহলে কি হবে?
অতএব জিন জাতি আমাদের মধ্যেই আছে কি নাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য বোঝার তৌফিক দান করুন। এবার আসেন, আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয়। এখন বললেন ভাই কেমন করে জানলেন? যত তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ জাদুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, এবং চোখ কান খোলা রাখলে আপনারাও বুঝতে পারবেন। জিনের উপাসনা করলে অনেক কিছু ভেলকিবাজি দেখানো যায়। জিনকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছে। জিন অনেক দূর থেকে দেখতে পারে। মনে করেন যে কেউ একজন এখানে বসে আছে, সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকার, অথচ ওর কাছে জিন আছে। কি আছে? জিন। এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় অমুক বাবা আছে, সে অনেক বড় ক্ষমতার অধিকার, যাই দেখি ওনার কি ক্ষমতা। এখন আপনি রাস্তায় আসছেন, তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে, সে আগে খবর দিল আসতেছে মক্কেল, ওই যে মক্কেল আসতেছে। এখন সে বলল যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন করো। সবার সাথে একটা জিন আছে না? আছে কি না? একটা করে জিন শয়তান আছে না সবার সাথে? দুইজন ফেরেশতা একজন জিন সবার সাথেই আছে। আছে কি না? আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল? জানে তো। আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে? তাহলে আপনি 1 মাস আগে কি করেছেন আপনার জিন তো জানে। ও ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত তো জানে। ও তো ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে না? এখন এ ওর সাথে এই কারিনের সাথে যোগাযোগ করছে। এ ওকে বলছে এই তো 1 মাস আগে অমুক মেয়ের পিছনে দৌড়াইছিল, এই 1 মাস আগে অমুক একটা মেয়ের পিছনে দৌড়াইছে, ওই মেয়েকে পাওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু 1 মাস আগে ব্যবসা এই কাজ করছে, কিন্তু 1 মাস আগে ওই কাজ করছে। এখন আপনি হেঁটে হেঁটে আসলেন, এদিকে খবর পাস করা শেষ, এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা, আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই। সেই বাবা এখন বলছে যে তুই তো সেই ব্যক্তি না, তোর নাম অমুক না, আপনি তো ভেবা চাকা খেয়ে গেলেন। হ্যাঁ তাই তো, আমার নাম তো অমুক। তুই তো 1 মাস আগে এই মেয়ের পিছনে ঘুরছিস না? তাই তো, আপনি কেমন করে জানলেন? তুই 1 মাস আগে এই কাজ করছিস না? তাই তো, আপনি কেমন করে জানলেন? আপনার তো চোখ একদম আসমান উঠে গেল। বাপরে বাপ, সে তো আমার অতীতের সব বলে দেয়, তুই অমুক জায়গায় এটা পাপটা করছিস না, তুই এই জায়গায় ওটা লুকায় রাখছিস না। ব্যাস, আপনার মাথা খারাপ। জিনের উপাসনা করে মানুষ অনেকেই। আর জিনরা কি করে? অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেওয়ার জন্য। সূরা মুলক পড়েন, সূরা মুলকের 1ম পৃষ্ঠা পড়েন। আল্লাহ পাক ওদেরকে তাড়ানোর জন্যে আসমানের মধ্যে এই উল্কাপিণ্ড নক্ষত্র নিক্ষেপ করেন। রুজু মাল্লিশ শায়াতিন, আল্লাহ বলেছেন এই নক্ষত্রগুলা আমি রুজু মাল্লিশ শায়াতিন, শয়তানদেরকে তাড়ানোর জন্য রেখেছি। পৃথিবীতে অনেক কিছুই ঘটে, আমরা খালি চোখে বুঝতে পারি না। এখন কেউ যদি জিনের উপাসনা করে, জিনকে সন্তুষ্ট করার জন্যে এই কুরবানি করে, তাহলে কি শিরক হবে কি না? সেজদা কার জন্যে? অন্য কারোর জন্য করলে কি হবে? কুরবানি কার জন্যে? অন্য কারোর জন্য করলে কি হবে? কার নামে কসম করতে হয়? যদি অন্য কারো নামে কসম করি, এই যে এখন বাপের নামে কসম, মায়ের নামে কসম করেন কেন? কসম করা যাবে না এভাবে। মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফার, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে কুফরি করবে। যদি কসম করতেই হয় আপনাকে আল্লাহরই কসম করতে হবে। যদি কসম করতে হয় কার কসম করবেন? আর আল্লাহর কসম করে কি মিথ্যা বলতে পারবেন? মিথ্যা বললে তখন কাফারা দেওয়া লাগবে। আচ্ছা, কাফারা কি? সবচেয়ে সহজ কাফারা হচ্ছে 3টা রোজা রাখা। কয়টা রোজা? 3টা। আসেন আমরা যাই। এখন কসম করব আল্লাহর জন্যে, দোয়া করেন কার কাছে? দোয়া কার জন্যে? এখন যদি অন্য কারোর কাছে দোয়া করা শুরু করি, সন্তানকে দিবে, অন্য কারোর কাছে চাওয়া শুরু করি। মনে করেন আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করার মালিককে, যদি এখন আপনি একটা আংটি পরে মনে করেন এই আংটি আপনার রোগ ভালো করবে, কি হবে? শিরক হবে কি না? এরকম অগণিত কাজের শিরক আমরা করছি। আল্লাহ পাক আমাদের শিরক থেকে বাঁচান। আর ভবিষ্যতের মালিককে, সময়ের মালিককে, ভবিষ্যৎ কে জানে? রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে, ও কি ভবিষ্যৎ বলতে পারবে? যদি ওখানে গিয়ে হাত দেখান শিরক হবে না? রাশিফল দেখা যায়, রাশিফল কি? রাশিফল আজকে তোমার দিনটা কেমন যাবে, কালকে তোমার দিনটা কেমন যাবে, আছে না? তো এগুলো বিশ্বাস করলে কি হবে? এবং পদে পদে শিরকে নিমজ্জিত আছে। এগুলো তো গেল আমলগত শিরক, আরও অনেক শিরক আছে। আমাদের কথার মধ্যেও শিরক হয়। কিসের মধ্যে? কথার মধ্যে। যেমন আমরা বলি
ডাক্তার ভালো ছিল, না হলে রোগীকে বাঁচানো যেত না, বলি কি না? অনেকে বলি না, শিরক হবে। কেউ যদি বলে যে ড্রাইভারটা ভালো ছিল, না হলে গাড়ি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করতো, কি হলো কথায়? আরেকটা বিষয় আছে, আমরা অনেক সময় ইবাদত করি মানুষকে দেখানোর জন্য, সবাই বড় দানবীর বলবে, আমাকে নামাজি বলবে, এটাও কি? এটাও শিরক। কথার মধ্যে আর অনেক শিরক করি। সার্বভৌম ক্ষমতার মালিককে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সার্বভৌম ক্ষমতার মালিককে। আর আমরা যদি মনে করি আমরাই সার্বভৌম ক্ষমতার মালিক, কি হবে? শিরক হবে না? এরকম প্রচুর শিরকে আমরা নিমজ্জিত আছি। সবচেয়ে বড় যে শিরকটা এখনকার বিশ্বে চলছে সেটা হলো আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি। করছে কি না? বুঝতে পারছেন না মনে হয়। মাদক দ্রব্য কি হালাল না হারাম? আমরা অনেক সময় হালাল করে নিয়েছি, তাই নাই? জেনা হারাম না হালাল? আমরা এখন জেনাকে প্রমোট করছি, উস্কে দিচ্ছি। সমকামিতা হালাল না হারাম? এই সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়েছে এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে, পড়েছে না? এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ পাক কুল কায়নাতে কাউকে দেন নাই। কেমন শাস্তি দিবেন? কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে উপরে উঠিয়ে আকাশ থেকে পাথর বর্ষণ করে থেতলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কওমে লূতকে। আল্লাহু আকবার। এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য। সুদ হালাল না হারাম? আমরা কি এটাকে জায়েজ করে নিচ্ছি কিনা, খাচ্ছে কিনা? এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে, আল্লাহ পাকের হারামকে আমরা হালাল করছি, হালালকে হারাম করি। এটাও শিরক। এখন আল্লাহ পাক যে বলছেন সবাইকে মাফ করে দিবেন, আল্লাহ পাক শিরক যে করে তাকে মাফ করবেন না। এখন বলেন কত % মানুষ মাফ পাবে? এই পাপগুলো কত মানুষ করছে? সবাই করছে না? মোটামুটি সবাই মোটামুটি শিরক করছে। আমরা আল্লাহ পাক আমরা সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন। এর পাশে একটা শিরক আছে রিয়া বা গোপন শিরক, লোক দেখানো আমল, এটাও গোপন শিরক। আর এক শ্রেণী। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই শিরকগুলো থেকে বেঁচে থাকলে কি হবে? শিরক থেকে বেঁচে থাকলে আপনার আমল নামায় যদি আসমান জমিন সমান গোনাও থাকে, আল্লাহ পাক সমস্ত গোনা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। মনে করেন একজন ব্যক্তির আমল নামায় জেনা, সুদ, ঘুষ, হাবি জাবি দুনিয়ার পাপ দিয়ে ভর্তি, কিন্তু কোনো একটা কারণে বা কোনো একভাবে তার আমল নামায় শিরকের কোনো গোনা নাই, শিরক করে নাই, ইনশাআল্লাহু তাআলা কোনো না কোনো ওসিলায় হলেও আল্লাহ পাক তাকে কিয়ামতের মাঠে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। একটা হাদিস বললেই যথেষ্ট হবে, তারপরে সামনে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজের রাতে ওয়াদা করেছেন। কোন রাতে ভাই? মেরাজের রাতে ওয়াদা করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যত বড়ই পাপ করুক না কেন, আসমান জমিনের সমানও যদি পাপ করে আমার সামনে দাঁড়ায়, কিন্তু তার আমল নামায় শিরকের পাপ নাই, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব, মানে সে মাফ পেয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব শিরক মুক্ত আমল করতে পারলে ইনশাআল্লাহ এই নিসফু মিনাশ শাবান, লাইলাতুন নিসফি মিনাশ শাবান, এই শবে বরাত যেটা আপনারা বলছেন, এই রাতে আল্লাহ পাকের ক্ষমা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। শিরক মুক্ত আমল করতে পারলেই ক্ষমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই শিরক সম্পর্কে বিস্তারিত জানার জন্য শিরক কি ও কেন, কিতাবুত তাওহীদ, তারপরে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা, এই বইগুলো পড়াশোনা করেন, ইনশাআল্লাহ জানতে পারবেন। আর এক শ্রেণী মানুষকে আল্লাহ পাক মাফ করবেন না। এরা কারা? মুশাহিন। মুশাহিন মানে কি? যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে। এখন বলেন দেখি, হিংসা বিদ্বেষ পোষণ করেন এমন মানুষ আছে এখন? বলেন দেখি। রাজনৈতিক অঙ্গনে একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? সামাজিক নেতৃত্ব নিয়ে একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? পরিবারের মধ্যেও একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? ভাই একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? আলেম একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? করছে না? বক্তা একজন আরেকজনের সাথে হিংসা করে কিনা? ধর্ম থেকে শুরু করে বিশ্ব রাজনীতি পর্যন্ত হিংসার দাবানলে এখন পুরো বিশ্বের মানুষ জ্বলে পুরো শেষ হয়ে যাচ্ছে, হচ্ছে না? মহিলা হিংসা করে কিনা? সতীনে হিংসা করে কিনা? সতীন বোঝেন কিনা? বিয়েই তো করেন নাই, সতীন বুঝবেন কি? সতীন কি জিনিস? দুই বউ, এক বউ আরেকবার কি হয়? সতীনে হিংসা করে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসায়, মানে ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ঢুকেছেন, আর অন্য একজন স্ত্রীর ঘর থেকে একটা খাবার আসতে পারে না?
ভালোবেসে মহব্বত করে হাদিয়া দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন দেখলেন তার ঘরের মধ্যে খাবার পাঠিয়েছে অন্য একজন স্ত্রী, পুরো থালাটাকে মাথার উপর নিয়ে ধাবাস করে ভেঙে ফেলে দিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসছেন, আর উপস্থিত হয়তো আরও দু একজন ছিলেন, তাদেরকে বলছেন তোমাদের মা রাগ করেছে। তিনি নিজেই হাতে সেগুলো তুললেন, সব ভাঙাচোরা পিসগুলো নিজে তুললেন, তুলে রেখে দিয়ে ভালো থালা বাটিগুলো হাদিয়া পাঠালেন ওই স্ত্রীর ঘরে যে ঘর থেকে খাবার এসেছে। এইভাবে ডিল করতে হয় আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগ হন নাই, কেন এই কাজ করলাম, কেন এই কাজ করলাম। আরেকদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা কথা বলে ফেলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন এক স্ত্রীর কাছ থেকে এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনি তার সাথে আপনি তার কথা কিভাবে স্মরণ করেন? সে তো একটু খাটো, এরকম একটা কথা বলেছেন, সে তো একটু খাটো, একটু বেটে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমাদের নবীজি বলছেন, শোনো, তুমি এমন একটা কথা বলেছো, আমাদের সবার জন্য হেদায়েত আছে, তুমি এমন একটা কথা বলেছো, এই কথাটা যদি সমুদ্রের সাথে মিশিয়ে দেওয়া হয় পুরো সমুদ্রের পানি দূষিত হয়ে যাবে, বলি নাউযুবিল্লাহ। এই যে এতটুকু কথা, যে সে তো একটু খাটো ইয়া রাসূলুল্লাহ, এই যে এতটুকু কথা খালি, এই যে অত কালো, অত অমুক, অত তমুক, অত গরিব, অত কৃষক, অত ছোট লোক, অত এই যে রিক্সাওয়ালা, অত আমরা কথা বলি না এগুলো, আমাদের এগুলো কথা আছে না সমাজে। এগুলো বলার সাথে সাথেই এটা এমন পাপ হয়ে যায়, সাগরের মধ্যে এই পাপ মিশিয়ে দিলে সাগরের পানি নষ্ট হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এরকম হিংসা বিদ্বেষ মনে থাকলে তাজকিয়া পাওয়া যায় না। তাজকিয়া মানে আত্মশুদ্ধি। তো এখানে এটা স্বভাব সুলভ মানুষের মধ্যে এসে যায়, আসে কি না, আসে না? এই সবে লাইলাতুন নিসফু মিনাশ শাবানের হাদিসগুলোর মধ্যে একটা হাদিসে আসছে, সনদের কথা আমি বলছি না, আমি প্রসঙ্গটা বলছি, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি ঘুম থেকে উঠে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। কি পড়ছেন? নামাজ, তার ঘরে নামাজ পড়ছেন। নামাজে এত লম্বা সেজদা করছেন যে আমার কাছে মনে হলো নবী মনে হয় ইন্তেকাল করেছেন, নাউযুবিল্লাহ। তারপরে আমি তাকে তার বুড়ো আঙ্গুল ধরে নাড়া দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি নামাজ শেষ করলেন, শেষ করে বললেন, আজকের রাত এমন একটা রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাকে মাফ করে দেন। এরপর তিনি আবার ঘুমিয়ে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবার উঠে বলছেন, আমি দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে নাই। তখন তিনি বলছেন, আমার মনের মধ্যে তখন ওই ফিলিংস আসলো যেটা মেয়েদের মধ্যে স্বভাব সুলভ চলে আসে। আমি মনে করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেলেন আমাকে ছেড়ে। তখন আমি চাদর মুড়ি দিয়ে তাকে পিছু নেওয়া শুরু করলাম। পিছে পিছে গিয়ে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতুল বাকি বলি না আমরা, বাকিয়ে গারকাত, মদিনায় মসজিদ নববীর পাশে কবরস্থান আছে না, ওই কবরস্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে মাইয়েতের জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা গিয়ে দাঁড়ালেন, নবীজি বললেন, তুমি কি মনে করছো আমি তোমার সাথে প্রতারণা করছি, আমি তোমার হক নষ্ট করব? বরং আজকের রাতে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানুষকে মাফ করে দেন, বলে সুবহানাল্লাহ। এই হাদিসগুলো এসেছে শবে বরাত প্রসঙ্গে। এখানেও দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু একটু জেলাসি ফিল করেছেন যে আমার ঘর থেকে আবার অন্য স্ত্রী ঘরে চলে গেল কিনা। এগুলো স্বভাব সুলভ, এগুলো আসতে পারে, এগুলো মানুষের মধ্যে কি আসতে পারে, কিন্তু বিদ্বেষ পোষণ করে একে অপরের ক্ষতি করে দেওয়া, এই কাজগুলো যারা করবে আল্লাহ পাক এই রাতে ওদেরকে মাফ করবেন না। এখন আমাদের জন্য আগে নসিহত দুইটা, এই রাত্রের ফজিলত পেতে হলে নসিহত আগে দুইটা। এক, আমাদের আকীদা আমলে কোনো শিরক থাকা যাবে না, বলি আমিন। আল্লাহ কবুল করুন। আমাদের আকীদা এবং আমলে কোনো প্রকার শিরক রাখা যাবে না। দুই, আমরা মনের মধ্যে কোনো ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ রাখবো না। রাখবো ইনশাল্লাহ? না রাখবো না। আমরা কোনো ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবো না ইনশাল্লাহ। একটা হাদিস বললেই আপনি বুঝে ফেলবেন, তারপর আমি সামনে যাচ্ছি, এরপরে আমি আস্তে আস্তে ফিনিশিং দেবো ইনশাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, ভালো করে শোনেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা প্রকৃত মুমিন না হচ্ছ, প্রকৃত মুমিন না হচ্ছ। আর তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পরস্পরকে ভালো না বাসছ, পরস্পরকে
ভালো না বাসছো। এই ভালোবাসা আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা না, দিনই ক্ষেত্রে ভালোবাসা। আর আমি কি তোমাদেরকে জানিয়ে দেব কি করলে তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে? সাহাবীরা বলছেন অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছেন তোমরা একে অপরকে সালাম দেওয়ার অভ্যাস করো, ইনশাআল্লাহ তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে। ইসলামের সৌন্দর্য দুটা, কয়টা ভাই? বেশি বেশি মানুষকে সালাম দেয়া এবং মানুষকে খাবার খাওয়ানো। কি খাওয়ানো? আরেকটা মনে রাখবেন, কিয়ামতের আগে আগে মানুষ বাছাইকৃত মানুষকে সালাম দিবে, সবাইকে সালাম দিবে। চলছে কিনা সমাজে? কিয়ামত দূরে না কাছে? এটা আজকে আলোচনার টপিক না, তাহলে আমি বলতাম যে কতগুলো আলামত আপনি দেখতে পাবেন। এখন আমরা বুঝতে পারলাম এই রাতের ফজিলত আছে, আছে কি নাই? এই রাতের ফজিলত কি? আল্লাহ পাক এই রাতে অগণিত বান্দাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তবে কোন কোন মানুষকে মাফ করবেন না? এক নম্বর, যারা মুশরিক বা শিরক করে, হ্যাঁ, একে অপরের প্রতি কি বলেন, মুশাহিন, বিদ্বেষ, হিংসা বিদ্বেষ পোষণ করে, এই দুই শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক, আমিন। এরপরে দুর্বল হাদিসগুলো বা যেগুলো একদম দুর্বল সনদের, সেগুলোর মধ্যে অতিরিক্ত এসেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে মাপ পাচ্ছে না, আত্মহত্যা করলে মাপ পাচ্ছে না, জেনা করলে মাপ পাচ্ছে না, মাদকদ্রব্য সেবন করলে মাপ পাচ্ছে না। এই পাপগুলো থেকেও আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন বলিয়া। এখন কিভাবে এই রাতে আমরা ইবাদত করব জানার দরকার কিনা? তার আগে ইবাদত কবুলের কয় শর্ত বলেছে? 3। আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, নবীর সুন্নাহ মাফিক হতে হবে, এবং 3 নম্বর হচ্ছে হালাল রিজিক থাকতে হবে, হারাম খেয়ে ইবাদত করা যাবে না। এখন আসেন, কোন হাদিসের মধ্যে স্পেসিফিকলি বলা নাই যে এই রাতে এই 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 ইবাদত করতে হবে, কোন হাদিসের মধ্যে পাওয়া যায়? কথা বলার চেষ্টা করুন। যেমন লাইলাতুল কদর সম্পর্কে বলা হচ্ছে না, যে লাইলাতুল কদরে যারা কিয়াম করবে, হ্যাঁ, রাত দিনে সিয়াম রাখবে, রাতে কিয়াম করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন দিয়ে কিয়াম করবে, আল্লাহ ওদেরকে মাফ করে দিবেন। একটা আমল দেওয়া আছে লাইলাতুল কদরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সেগুলোর মধ্যে আমল দেওয়া আছে। এই নিসফু মিনা শাবানের মধ্যে স্পেসিফিকলি এভাবে হাদিসের মধ্যে উল্লেখ করা নাই এই 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 আমলগুলো করো। এটা খুঁজে খুঁজে আমাদেরকে বের করতে হয়। খুঁজে খুঁজে কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন মৃতদের জন্য, করছিলেন না? তাহলে এটা একটা আমল পাওয়া গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ছিলেন, সেজদারত অবস্থায় ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা টোকা দিলেন, দিয়ে বললেন আমি ভাবছিলাম তার ইন্তেকাল হয়ে গেছে কিনা, তার মানে বুঝলাম যে আপনি নামাজ পড়তে পারেন। এরপরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারেন, কারণ এই মাসে আল্লাহ পাক আপনাকে এই রাতে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, এই রাতে আল্লাহ ক্ষমা করবেন। এখন এটাকে বলা হয় প্রশস্ততা। ব্যক্তিগতভাবে এখানে আপনাকে প্রশস্ত এখতিয়ার দেয়া হয়েছে। ব্যক্তিগতভাবে আপনাকে আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে এই শরীয়তে এই রাতের আমলের জন্য একটা প্রশস্ত এখতিয়ার দিয়েছেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক যে কোনো ভালো কাজ করতে পারেন, কিন্তু নির্দিষ্ট করে আপনাকে দেওয়া হয় নাই যে আপনাকে 100 রাকাতই পড়তে হবে, আপনাকে 200 রাকাতই পড়তে হবে, আপনাকে 10 রাকাতই পড়তে হবে, আপনাকে 1 খতমই দিতে হবে, এরকম নির্দিষ্ট করে আপনাকে কিছু দেওয়া হয়। আপনি এখন চাইলে সুন্দর করে অজু করলেন, অজু করে মাশাআল্লাহ আতর খুশবু ব্যবহার করতে পারেন, করে সুন্দর জামা পরলেন, পরে আপনি আল্লাহর স্মরণে নামাজ আদায় করলেন। এখন ফরজ নামাজ আগে না নফল আগে? ফরজ আগে না নফল আগে? এই আমলগুলো ফরজ না নফল? এগুলো নফল। আগে তো ফরজ পড়তে হবে নাকি? 5 ওয়াক্ত ফরজ নামাজ তো আগে, তারপরে আপনি নফলে আসেন। আমাদের জীবনে কোনটার গুরুত্ব সবচেয়ে বেশি? ফরজ ঠিক না থাকলে নফল দিয়ে কাজ হবে? তো ফরজ ঠিক করার পরে আপনি এখন অতিরিক্ত আমল করার চেষ্টা করছেন, সুন্দর কাপড় চোপড় পরেছেন, আপনি মাশাআল্লাহ পবিত্র হয়েছেন, আতর খুশবু ব্যবহার করেছেন, আপনি নীরবে নিভৃত আল্লাহকে ডাকছেন নামাজের মধ্যে দিয়ে, লম্বা করে সুন্দর করে নামাজ পড়ছেন, আপনি একটু কোরআন তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহ। আপনি এই রাতে মৃতদের জন্য দোয়া করলেন, নিজের জন্য দোয়া করলেন, পরিবারের জন্য দোয়া করলেন, আপনি তাসবিহ তাহলিল করলেন, যদি আপনাকে আল্লাহ সামর্থ্য দেন আপনি কিছু দান সাদাকা করেছেন, আপনি বিভিন্ন রকম ভালো কাজে আপনি নিজেকে মানে এঙ্গেজ রাখতে পারেন, নিজেকে বিভিন্ন ভালো কাজে আপনি নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন। এভাবে আপনি রাতটাকে একটা উৎসাহে পার করতে পারেন। কিন্তু আমরা যে ঘটা করে অনেকগুলো কাজ করি না, ঘটা করে হালুয়া রুটি সামাই টামাই এই সেই আলোকসজ্জা অমুক তমুক দল বেঁধে কবরস্থান, এই আমলগুলো নবী এবং সাহাবীরা থেকে প্রমাণ হয়। আমি বুঝতে পারছি, আমল করতে আপনাকে নিষেধ করা হয় নাই, কিন্তু বাড়াবাড়ি করবেন না, ছাড়াছাড়ি করবেন।
মধ্যমপন্থী থাকেন, ব্যক্তিগতভাবে আপনি আপনার মতো করে আমল করতে পারেন। আপনাকে ইখতিয়ার, প্রশস্ততা দেওয়া হয়েছে। আপনি একটু নামাজ পড়েন, একটু তেলাওয়াত করেন, একটু জিকির করেন, দোয়া করেন, আপনি আল্লাহর কাছে চেয়ে নেন। আরেকটা হাদিস আছে, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন করে নেমে আসেন এটা আমাদের ব্যাখ্যার বাইরে, আর এটা সত্তাগতভাবে না, আল্লাহ পাকের রহমান নেমে আসেন। আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি মাফ করে দিব, কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই পুরো রাত বলতে থাকে। আরেকটা কথা মনে রাখবেন, এভাবে কিন্তু আল্লাহ পাক প্রত্যেক রাতেই বলতে থাকেন, শুধু এই একটা রাতেই নয়, প্রত্যেক রাতেই আল্লাহ পাক বলতে থাকেন। কিন্তু এই রাতে স্পেশালি আল্লাহ পাক অগণিত মানুষকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তা আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সুস্থতার সাথে শাবান মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করে, এবং যে আমলগুলো সুন্নাহসম্মত, এই সুন্নাহসম্মত আমলগুলো আল্লাহ আমাদের করার তৌফিক দান। বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবেন না, একবার ছাড়াছাড়ি পর্যায়ে চলে যাবেন। মধ্যমপন্থী থাকে, রাতের ফজিলতটাকে আল্লাহর কাছে চেয়ে নেয়, এবং আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য যে পাপগুলোকে ছাড়তে হবে, যেমন শিরক, হিংসা বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি, এই পাপগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম রাউফুর রহিম। আপনারা উঠবেন না, আপনারা বসবেন। আমাদের পাশের ভাই তিনি কিছু কথা বলবেন, আমাদের সম্মানিত গেস্ট আছেন উনি কিছু কথা বলবেন, এরপরে আমরা সংক্ষিপ্ত মুখতাসার দোয়া দিয়ে ইনশাআল্লাহ আমাদের মাহফিল শেষ করবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে লিখিত আকারে এখানে দিতে পারি ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন যা শুনলাম এটা বুঝে আমল করার তৌফিক এনায়েত করেন, সকলেই বলি আমিন।